হ্যালো গাইস, তোমরা সবাই কেমন মনে আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, এখন আমার ওটি হয়ে গেছে এবং আমার ডেলিভারি হয়ে গেছে। আমার বেবি বয় হচ্ছে, তোমরা সকলেই জানো। তো এই দেখো, আমার কাঁপুনি হওয়ার জন্য ওরা হসপিটাল থেকে আমাকে কম্বল চাপা দিয়েছিল। একটা কম্বলে কোনো কিছুতেই আমার কাঁপুনি কমছিল না, তাই ওরা আরও 2-3টে কম্বল দিয়ে দিয়েছিল। আর এদিকে আমাকে দেখতে এসেছিলো আমার মা, ওই ক্লিপটা আমি নিতে পারিনি। আর বড়মশাই তো সবার প্রথমেই দেখেছে। আর এদিকে চলে এসেছে আমার দিদি আর তার সঙ্গে এসেছে ওর ছেলে। তো দেখো, ওরা এখন লিটিল তোজোকে কত সুন্দরভাবে আদর করছে। ওরা খুব খুশি হয়েছে আমার বেবি হয়েছে বলে, বেবি বয় হয়েছে। আর তার জন্য ওদের মানে ওরা বেবি গার্ল হোক বয় হোক, ওরা খুব এক্সাইটেড ছিল যে আমার কি বেবি হবে। তো বেবি বয় হয়েছে এদিকে। আর এদিকে আমার দিদির ছেলেও খুব খুশি, ও একটা নতুন সঙ্গী পেয়েছে, ওর একটা নতুন সাথী হয়েছে, বন্ধু হয়েছে যাকে তোমরা বলো। আর ও ভীষণ ভীষণ খুশি, ভাই ভাই করে তো খুব নাচছিল ওখানে গিয়ে। তো সেই ক্লিপটা নিতে পারিনি। ওরা দেখে যাওয়ার পরে আবার এসেছে আমার জামাইবাবু। আমরা এটা ওটির পরের কথাই বলছি, মানে তখন সকাল 11টা বাজে যখন ওরা ভিজিটিংয়ে এসেছিলো। আমার জামাইবাবু এসে বলছে যে পুরো তোমার মতনই হয়েছে। ও জামাইবাবু তো আমার রুম নাম্বারই ভুলে গেছিলো, সিকিউরিটি গার্ড ওনাকে দিয়ে গেলো। তারপরে এসেছে আমার বর। দেখো আমার বর কী বলছে, তোমরা একটু শুনে নাও। দিদি স্ট্যাটাসও ছেড়ে দিয়েছে এর মধ্যে। তো মাকে বলেছ খুশি হয়েছে? কি বলছে? খুশি, বলেছিলাম তো ছেলেই হবে ছেলেই হবে। আর এখানে তোজোর বাবা তোজোকে এখন সোনার চেন দিয়ে মুখ দেখছে। এটা তোজোর বাবার খুব ইচ্ছা ছিল যে ওকে সোনার চেন দিয়ে মুখ দেখবে, সে মেয়ে হোক বা ছেলে হোক, সেই জন্য সোনার চেনও বানিয়েই রেখেছিলো আগে থেকে। আর দেখো, ও দেখার পরে এখানে আমি তো শুয়েই আছি, কারণ আমার শরীর ভীষণ অসুস্থ। তাও শুধু তোমাদের জন্য এই ভিডিওটা শেয়ার করবো বলে আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো তোমাদের যদি আমার ভয়েস বা ভিডিও তেমন ভালো না হয়, কিছু মনে করো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে বরের সঙ্গে একটু আমি কিছুটা সময় কাটিয়ে নিচ্ছি, কারণ এরপরেই ভিজিটিং আবার শেষ হয়ে যাবে। তারপরে আবার বিকেলে দেখা করতে পারবো। তো দেখো, বিকেলে চলে এসেছে। এখানে হচ্ছে আমার শাশুড়ি মা, আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি। ওনারাও খুব খুশি হয়েছে যে ওনাদের ঘরে অনেক দিন পর একটা নতুন বাচ্চা হয়েছে। তো দেখো, এখন তো ঘুমোচ্ছে, তাও ঠাকুমাকে দেখার চেষ্টা করছে যে জেগে আছে কি না। তো এনারা দেখতে এসেছিলো বিকেলবেলায়। তো এনারা যাওয়ার পর আমার বন্ধু এসেছিলো, এ হচ্ছে রাজা। এরপরে এসেছে আমার আরেকটা বন্ধু। আমার 3টে বন্ধু টোটাল এসেছিলো। তো এ হচ্ছে রাহুল, তোমরা একে চেনো নিশ্চয়ই। এও বলছে তোরা হঠাৎ আমাকে সারপ্রাইজ করে দিচ্ছিস তোরা, যে হঠাৎ করে আমি অবিদা ফোন করে বললো বেবি হয়েছে, বয় হয়েছে। তো এরপরে এও এসে সেই একই কথাই বলছে। এরা সবাই একজন করেই আসতে পেরেছে, কারণ ভিজিটিং আওয়ারে একজন করেই অ্যালাউ করছে একটা কার্ডে। বিকেলেও আমার বর্মশাই এসে আমার সঙ্গে দেখা করে গেছে। তো এরা যাওয়ার পরে কিন্তু আমি সকাল থেকে, মানে ওটি হওয়ার 6 ঘন্টা আগে থেকে আমি কিছু খাইনি। আর ওটি হওয়ার পরও আমার কিছু খাবার দেওয়া হয়নি। রাত্রে শুধু এই স্যুপ দেওয়া হয়েছিল, তাও আমার জল পিপাসা পাচ্ছিল তাই ওরা দিচ্ছিলো, সেলাইন চলছিল বলে কিছু খাবার দেয়নি আমাকে। আর এই স্যুপটা সেই সময় মানে এত খিদে পাচ্ছিলো, মানে এই স্যুপটাই আমার কাছে ভীষণ টেস্টি লাগছিলো। তাহলে ফার্স্ট ডেটা এইভাবেই আমার কাটলো। এখন আমি রাতে ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং, সকাল হয়ে গেছে। এখানে দেখো, ওরা আমাকে ব্ল্যাক টি আর 2টো মেরি বিস্কুট দিয়ে গেছে, যেটা এখন আমি খেয়ে নেবো। ওটির দিনকে তো কিছুই দেয়নি, আজকে আমাকে ওরা 4 বিস্কিট দিয়েছে খাওয়ার জন্য, শুধু রাতে আগের দিনকে সবজি ছিল। আর আজকে বিস্কিট আর চা, সেটা এখন আমি খেয়ে নিচ্ছি। ভীষণ জোর খিদে পাচ্ছিলো। তো এখনও আমাকে জল, আমাকে আগের দিনকে 1 ছিপি জল দিয়েছিল, আর আজকে আমাকে অল্প অল্প করে জল খেতে বলেছে ওরা। তো চা খেয়ে নেওয়ার পরে আমি নিজে একটু রেডি হয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। আর এদিকে ওরা আমার স্যালাইনটা খুলে দিয়েছে। তো চ্যানেল হাতে করাই আছে, কারণ ইঞ্জেকশন এখনও বাকি আছে। তো সেই জন্য আমি আস্তে আস্তে করে নিজে রেডি হয়ে নিচ্ছি। আমি ওখানে আমার হাতের কাছে যেগুলো নিয়ে গেছিলাম বাড়ি থেকে, তোমাদেরকে শেয়ার করেছিলাম, সেই জিনিসগুলো নিয়ে আমি একটু নিজে ফ্রেশ হয়ে যাচ্ছি। আমি তো এখনও বেড থেকে উঠতে পারিনি, এখন আমি ব্রাশও আমি বেডের মধ্যে বসেই করেছি। তো আস্তে আস্তে আমি রিকভারি হওয়ার পর আস্তে আস্তে হাঁটাচলা করব। দেখো, এখন বাজে 8:30, আর এখন ওরা আমাকে ব্রেকফাস্ট করতে দিয়ে দিয়েছে। আর ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। চিড়ের পোলাও, সাম্বার, ইডলি, চাটনি, ডিম আর কলা। কালকে আমি তো অ্যাডমিশন হয়েছিলাম সকালে 6টার মধ্যে, ডাক্তার বলেছিল অ্যাডমিশন হয়ে যেতে, তো আমি হয়ে গেছিলাম। এবারে হচ্ছে তার আগের দিন রাতে 12টায় ডক্টর বলে দিয়েছিল যে 12টার পর জল পর্যন্ত খাওয়া যাবে না, কোনো খাবারই খাওয়া যাবে না। সুতরাং সকালেই 8:30টায় ওটি ছিল। তো সেই জন্য আমি কোনো রকম আগের দিনও কিছু খাইনি, আর কালকে সারাদিন কিছু খাইনি। 3টের পর, মানে আমার ওটি হয়েছিল 9টার সময়, 8:30টার সময়। তো 3টের পর দিয়ে আমাকে 2 ছিপি করে জল খাইয়েছে, 2-3 ছিপি। তারপরে 2 থেকে 3বার খাইয়েছে। আর রাতের দিকে আমাকে কিছু দেওয়া হয়নি, শুধুমাত্র স্যুপ দিয়েছিল ওরা, ওইটা স্যুপটা আমি খেয়েছিলাম। আর আজকে সকালে চা বিস্কিট দিয়েছে, আর এই ব্রেকফাস্ট সবাই দিয়েছে। তো এতক্ষণ পর খাবার দেখে একটু শান্তি লাগছে। সবাই বলে খুব খিদে পায়, খুব খিদে পায়, সেটা এখন ফিল করছি। তো খাওয়া যাক।
দেখো আমি খাওয়া শুরু করবার তখনই ওরা নার্সারি থেকে আমার বেবিকে এনে দিয়েছে। তো অ্যাকচুয়ালি ওরা জানতো না আমি এখন ব্রেকফাস্ট করছি। তো দেখো বেবি করে স্পঞ্জ বাথ করিয়ে দিয়েছি এবং বেবি এখন চুপটি করে জেগেই আছে, কিন্তু শুয়ে আছে, রেস্ট করছে। আর এদিকে ও তখন বেবিকে দেখছিল আর আমি ততক্ষণ আমার ব্রেকফাস্টগুলো করে নিচ্ছি। আমি যে কোনো খাবার খাওয়ার আগে আমি ঠাকুর প্রণাম করেই খাই। তো দেখো এখানে আমি তাই করেছি। আর এখানে খাবারের টেস্ট অনুযায়ী আমি বলবো ভীষণ ভালো টেস্ট এখানকার খাবারের। মনেই হবে না হসপিটালে খাবার, মনে হবে কোনো 5 স্টার হোটেলে খাবার, বাট পুরো হেলদি। আর এরা ভীষণ হাইজেনিক মেনটেন করে। ব্রেকফাস্টের পরে আমি আমার বেবিকে কোলে নিয়ে নিচ্ছি। আর এখানে নার্সারির সিস্টাররা আমাকে দেখাচ্ছিলো বেবিকে কী করে কোলে নিতে হয়। তো মা হওয়ার পরে এটা আশা করি কাউকে দেখাতে হয় না, এটা অবশ্যই চলে আসে সবার মধ্যে। আর এদিকে দেখো ভিজিটিং আওয়ার্স হয়ে গেছে, মা এসেছে। তো মা এসে প্রথমেই বাবুকে কোলে নিয়ে কত খুশি। আর বাবুর সঙ্গে এখন সেলফি তুলছি, সবাইকে ভিডিও কলে দেখাচ্ছি। এখানে আমার ভাইয়ের বউ ছিল, ওরা তখন কলকাতা ছিল না, ও নিজে বাপের বাড়ি গেছিলো আসামে, তো ওখান থেকে ভিডিও কল করে বাবুকে দেখছিল। আর দেখো মা কি খুশি বাবুকে কোলে নিয়ে, খুব আদর করছিল ওকে, বলছে তোর মতো হয়েছে, অভির মতো হয়েছে, এই করছে। আর এরপরে মায়ে আসার পরে এসেছে আমার বর, এই দেখো বর এসেছে। দেখো ভিজিটিং আওয়ারের পরে এখানে আমাকে ইঞ্জেকশন দিচ্ছে। আর এখানে আমার ছেলে চুপটি করে শুয়ে আছে, মাকে ইঞ্জেকশন দিচ্ছে আর ছেলে ব্যাঁ করে কেঁদে উঠেছিল। লাঞ্চ চলে এসেছে, দেখি লাঞ্চে কী কী আছে। এখানে দিয়েছে ভাত, আর এখানে আছে ডাল, এখানে স্যালাড, এখানে রুই মাছের ঝোল, আর এখানে আছে পটলের তরকারি। তো আমি লাঞ্চ করে নিচ্ছি। আর এদের খাবারগুলো ভীষণ হেলদি এবং টেস্টি ছিল। আর এরা একদম পাঞ্চুয়াল, অন টাইমে ওরা সমস্ত কিছু সাপ্লাই করছিল, মেডিসিন বলো খাবার বলো সব কিছু টাইমে টাইমেই ছিল। এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4:30। এরপরে সবাই সবাই মানে বর দিদিরা ওরা সবাই আসবে দেখতে। আর এই যে আমাদের বাবু শুয়ে আছে, মুখটা দেখালাম না, আমার পাশেই শুয়ে আছে, মুখটা দেখালাম না। তো ওর মুখটা দেখাবো তোমাদেরকে পরে। ঘুমোচ্ছে নিশ্চিন্তে, দেখো। আমি যখন ফিটিং চেষ্টা করছি বেশিরভাগ বেস্ট ফিটিংই করানোর জন্য। তো যখন আমার শরীরটা খারাপ তখন ওরা নার্সারি দিয়ে ওরাই বাচ্চাকে খুব কমই ফর্মুলা মিল্ক দিয়েছে, 2-3 বার। তো ওরা এসে যে ফিট করিয়ে দিয়ে যাচ্ছে। তোমরা বলবে কাদের মতো, কার মতো মুখ হয়েছে, আমার মতো নাকি বরের মতো? এখানে আমার বান্ধবীও চলে এসেছে আমাকে দেখতে। আরে দেখো আমায় কে দেখতে এসে, দেখো আমাদের মাম্মা এসেছে আমাকে দেখতে। ও এসে বলছে বোন কোথায়, বোন বোন কোথায় বোন? আমি বলছি বোন বোন, বলছে না ফোন ফোন। তো আমি শুনতে তো মিস্টেক করেছিলাম। আর আমার দিদিও এসেছে। আর দেখো ও কিন্তু আমাকে দেখতে এসে আমাকে যে এখানে টিফিন দিয়ে গেছে, ও কিন্তু এখানে ওই টিফিনটা খেতে এসেছিলো। দেখো দিয়াশা আমাকে ফুল থেকে কংগ্রাচুলেশনস করছে। দিয়াশা হচ্ছে আমার একটা ভাইয়ের গার্লফ্রেন্ড। তো ও আমাকে দেখতে এসেছে। আর দিয়াশা গৌরব কিন্তু দুজনেই এসেছিলো। গৌরবের ক্লিপটা আমি নিতে পারিনি। রাতের ডিনার চলে এসেছিলো। তো রাতের ডিনারে ছিল হচ্ছে ভাত, ডাল, রুটি, আর এখানে একটা সবজি ছিল পাঁচমিশালি, আর এখানে ছিল চিকেন, 2 বাটি পায়েস। তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। এই ভিডিওটাকে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দাও, তাহলে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে আসবো। সেখানে আমি হসপিটালের কস্টিং আর হসপিটালের রুম সার্ভিস সমস্ত কিছু শেয়ার করব। ওখানকার স্টাফদের ব্যবহার কীরকম, স্টাফরা কীরকম, সব কিছু শেয়ার করব। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।